কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আরো উপস্থিত আছে লিমিটেড বরিশাল জেলার সকল কর্মচারী, শ্রমিক, ভাই, বন্ধু, বোন ও মায়েরা, আমার সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রমিক যারা আছি, শ্রমিকের প্রতিনিধি যারা আছে, কথা বলার সাহস পেয়েছি ডক্টর কাছ থেকে। বিগত দিনে আমাদের কারখানায় অনেক ঝড় ঝামেলা, অনেক অন্যায় অত্যাচার করতে হয়েছে। এই আমলায় যখন আমরা বিন্দু বিন্দু সঞ্চয় করে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি, এই আন্দোলন সংগ্রামে আমাদের কাছে, আমাদের পাশে বরিশাল আন্দোলন নেতা নেতৃত্বের কারিগর সুযোগ পেয়েছি ডক্টর বরিশাল চক্রবর্তী প্রচার কেন্দ্র কমিটির লোকজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কারখানায় বিগত দিনে আমরা একটি আন্দোলন করেছি 43 থেকে 44 বছর কারখানার বয়সে। সেই আন্দোলনে আমরা 15 বছরের নিচে এবং 15 বছরের উপরে যাদের চাকরির বয়স সীমা, তারা 15 থেকে 85 টাকা বেতন ভাতা বৃদ্ধি পেয়েছি। এই বেতন ভাতা বৃদ্ধি হয়েছে শুধু ডক্টর বরিশাল চক্রবর্তীর কারণে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরকম আমাদের অনেক চাকরি আছে। এই চাকরির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সংগ্রাম বন্ধুগণ, আমাদের মাঝে 34 নং ওয়ার্ড শ্রমিক মডেল কমিটি একটা মিছিল এসে পৌঁছেছেন। আমরা তাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার হাতে সময় নেই, 2 মিনিট সময়, 1 মিনিট সময় আছে। আমার কথা বলার অনেক কিছুই ছিল আপনাদের সাথে, তবে কারণ ছিল পরে এক সময় দেখা হয়ে পারবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি সবাই একসাথে, সকল শ্রমিক ভাই বন্ধু মা বোনেরা সবাই যদি একসাথে এক তালে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে অগ্রসর হই, পায়ে পা ফেলি, কণ্ঠস্বরে কাছে কাঁধে খাওয়ালে একসাথে যদি সংগ্রাম আন্দোলন করি, কোনো মালিক আমাদের সাথে অন্যায় অত্যাচার করতে পারবে না, পারবে না, পারবে না। আন্দোলন করে চালিয়ে যাবো। আমাদের আন্দোলনের সাথে আমার প্রাণ বিরোধী, আমাদের পরিষদ শ্রমিকদের সকল শ্রমিকদের নেতা, আমাদের ডক্টর বরিশাল চক্রবর্তী আমাদের পাশে থাকেন। আমাদের বিগত দিনে যেরকম পার্টি ছিল, আমরা আন্দোলনের সামনের দিকে কর্মসূচি করার আহ্বান আসছে আমাদের। যদি আমরা কর্মসূচিতে যাই, আমি মনে করি ডক্টর বরিশাল চক্রবর্তী যেরকম বিগত দিনে ছিলেন, সামনের দিকে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আল্লাহ তাআলার উপরে সুখী করুন, শান্তিতে বসবাস করুন। আল্লাহ।